এসো আমার বেবিটা, আমার বেবিটা। ও শানু, তোমাকে কতক্ষণ পর আমি দেখছি, তোমায় কতক্ষণ পর আমি দেখছি, হ্যাঁ? এটা হলো আমার এনগেজমেন্টের পরের দিন 12 ডিসেম্বর। তো ভীষণ টায়ার্ড, তাও সকালবেলা উঠে ওই সকাল ১০টা নাগাদ বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য। হেয়ারটাও আমি ঠিক করে কম্ব করিনি, কালকে ব্যাক ব্রাশ করা হয়েছিল। তো মোটামুটি কোনোমতে একটা ক্লাচার দিয়ে বেরিয়ে পড়লাম। ৩ দিন আগে আমাদেরই একটা বিল্লি আমাকে একটু আঁচড়ে নিয়েছিল, তো সেইজন্যই ভ্যাকসিনটা নিচ্ছি। একটু পর প্রীতমও চলে এসেছিল, তারপর আমরা একসাথে বাড়ি গেলাম। আর বাড়ি এসে ছাদে গিয়ে একটু ভিডিওস নিচ্ছিলাম আমার হাতের, কারণ ভীষণ ভাল লাগছিল আমার হাতটা দেখতে এনগেজমেন্টের পর। হসপিটালে তো অনেকটা টাইম লেগে গেছিল। তো তারপর বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। এবার আমি আর রিমি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি প্রীতমদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে লাঞ্চের ইনভিটেশন আছে। ১ম এ আমি আর রীতি চলে যাচ্ছি, তারপর মা-বাবা আসবে। আর এসেই দেখি টেবিলে রয়েছে আমাদের এনগেজমেন্টের কেকটা, একটু বেঁচে গেছে। তো ১ পিস কেক খেলাম আমরা। তারপর লাঞ্চ করে চলে আসলাম। এই এত গিফটস আমরা কালকে পেয়েছি এনগেজমেন্টে, এখন সেগুলোর আনবক্সিং হবে। তবে গিফট আনবক্সিং এর আগে কালকে আমরা প্রচুর টাকাও পেয়েছি। তো সেই টাকাগুলো এখন কাউন্ট করা হবে। তো আমরা দুজনে মিলে বসে পড়েছি। এদিকে আমি খামগুলো থেকে টাকাগুলো বার করছিলাম। আর প্রীতম এদিকে কাউন্ট করছিল। তারপর অনেকক্ষণই টাইম লেগে গেল টাকাগুলো কাউন্ট করতে। অ্যান্ড কাউন্ট করার পর ফাইনাল রেজাল্ট বেরোলো এটা। তো আমরা দুজনেই কালকে এই অ্যামাউন্টটা পেয়েছি। তারপর আমরা চলে আসলাম গিফটগুলো আনবক্স করতে। আর এই গিফট আনবক্সিং এর একটা লং ভিডিও আমি করেছি। কিছুদিন পর সেটা পোস্ট করব।